স্কুলে পড়ুয়াদের সঙ্গে সময় কাটানোর কথা ছিল যাদের কথা ছিল সমাজ করার, তাদের অস্তিত্ব আজ সংকটে। চাকরি হারিয়ে নিঃস্ব শিক্ষক ও শিক্ষাকর্মীরা চাকরি ফেরত পেতে ধর্ণা অবস্থানে বিকাশ ভবনের সামনে। 16তম দিনেও মিলল না রফার সূত্র। বাধ্য হয়ে এবার হারানো চাকরি ফেরত পাওয়ার আশায় শিক্ষামন্ত্রীর দুয়ারে হত্যে দিল চাকরিহারাদের একাংশ। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিহারাদের, দাবি একটাই, স্কুলে ফেরার ব্যবস্থা করুক মুখ্যমন্ত্রী। প্রতিবাদের চাপে পড়ে অবশেষে দুদিনের মধ্যে শিক্ষা দপ্তরে ডেকে পাঠানোর আশ্বাস মেলায় আন্দোলন প্রত্যাহার চাকরিহারাদের। শিক্ষামন্ত্রী তো কোনো রেসপন্সই করছে না। শিক্ষামন্ত্রী বল দিচ্ছে চেয়ারম্যানের কোটায়, চেয়ারম্যান বল দিচ্ছে শিক্ষামন্ত্রীর কোটায়। এরা দুজন হাইড অ্যান্ড সিক খেলা খেলছে। আমাদের অপরাধটা কোথায়? যে আমাদের পার্মানেন্ট চাকরি ফেরত চাই নন টিচিংদের, আর সঙ্গে আমাদের যারা টিচিং আছেন ফোরামের, তারা বিগত 2 মাস ধরে স্কুলে যেতে পারছে না, তারা বেতন পাচ্ছেন না, তাদেরকে স্কুলে ফেরত পাঠানোর ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে করুন। এই ডেডলাইন দিয়েছে, সেই ডেডলাইনের মধ্যে যদি আমাদের দাবি আমরা যদি ডেট না পাই বা আমাদের যদি দাবি পূরণ না হয়, তাহলে এই আন্দোলন আমাদের বৃহত্তর থেকে বৃহত্তর হবে। আমরা এই মুহূর্তে আমাদের অবস্থান এখান থেকে আচার্য সদনে যেমন চলছে তেমন চলবে, ততদিন চলবে যতদিন আমাদের সম্পূর্ণ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি পূরণ না হয়। পুলিশের ব্যারিকেডের সামনে বসেই চাকরি ফেরতের দাবিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। যোগ্য অযোগ্যদের সংজ্ঞা কোথাও গিয়ে খুব অস্পষ্ট চাকরিহারাদের কাছে। সদুত্তর দিচ্ছে না শিক্ষা দপ্তর, দেখা মিলছে না শিক্ষামন্ত্রীরও। দিশেহারে একদল শিক্ষক ও শিক্ষাকর্মী। আগামী দিনে শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে কর্মচ্যুত বৈধ শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিতে পুনর্বহাল হন কিনা সেটাই দেখার। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।